প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, প্রেমতীর্থ প্ল্যাটফর্মের আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। কাজী নজরুল ইসলাম বলেছেন, আমি হোম শিখা, আমি সাগ্নিক, যমদগ্নি, আমি যজ্ঞ, আমি পুরোহিত, আমি অগ্নি, আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান, আমি অবসান, আমি নিশাবসান। কাজী নজরুল ইসলাম এখানে আগে যেরকম অনেক তাৎপর্যপূর্ণ শব্দ ব্যবহার করেছিলেন, এখানেও এরকমই প্রায় আগের শব্দগুলির সমার্থক এবং কাছাকাছি অর্থের শব্দ ব্যবহার করেছেন। কিন্তু এখানে শব্দগুলির মধ্যে নিজতা এবং নিজস্ব বৈশিষ্ট্য আছে। অন্য সবগুলি শব্দের মধ্যেই নিজস্ব বৈশিষ্ট্য আছে। তিনি এক শব্দ তো আর দুইবার ব্যবহার করেননি। তিনি বলেন যে আমি হোম শিখা, আমি সাগ্নিক, যমদগ্নি, আমি যজ্ঞ, আমি পুরোহিত, আমি অগ্নি, আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান, আমি অবসান, আমি নিশাবসান। এখানে আমি কয়েকটি শব্দ নিয়ে আলোচনা করব। সাগ্নিক মানে হলো অগ্নিময়, আগুনময়। তিনি যমদগ্নি মানেও আগুনময়, তিনি আগুনযুক্ত এবং তিনি এমনভাবে নিজেকে তুলে ধরেছেন যে আমি আগুনযুক্ত, আমি যেদিকে যাব সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে সামনের দিকে এগিয়ে যাব। এবং আমি যজ্ঞ, আমি পুরোহিত, আমি অগ্নি। এই যজ্ঞ জিনিসটা কি? যজ্ঞ জিনিসটা হলো প্রাচীনকালে অগ্নিকে বলা হতো পবিত্র সত্তা এবং অগ্নিকে বলা হতো পরমের কাছে পৌঁছার একটি অত্যন্ত ভালো মাধ্যম। সেই জন্য কামিল ব্যক্তিরা, আলোকিত ব্যক্তিরা অগ্নি প্রজ্বলিত করে একটি ধোঁয়া উৎপন্ন করতেন। এটাকে যজ্ঞ বলে তারা প্রচার করতেন এবং সেই ধোঁয়াটিকেও পবিত্র মনে করা হতো এবং সেই ধোঁয়া গ্রহণের জন্য অনেক মানুষ সেখানে উপস্থিত হতো। যত অকল্যাণ এবং যত অসাধুতা, যত অধর্ম আছে সব কিছুকে পুড়িয়ে ছাই করে ফেলা হতো যজ্ঞের মাধ্যমে এবং একটি পবিত্রতা, একটি সত্য এবং একটি আলোর অনুভূতি ছড়িয়ে দেওয়া হতো সেই ধোঁয়ার মাধ্যমে। তো সেই যজ্ঞ জিনিসটা কি আর পুরোহিত জিনিসটা কি? পুরোহিত মানে এখন যারা পূজা পার্বণ করে বা সাপ্তাহিক, মাসিক বা বার্ষিক পূজার জন্য হিন্দু সমাজে যে ধর্মগুরুদেরকে ডেকে আনা হয় তাদেরকে পুরোহিত বলা হয়, আমাদের দেশের হুজুরদের মতো। তো পুরোহিত শব্দটার অর্থ কি? পুরোহিত শব্দটার অর্থ হলো, পুর শব্দের দুটি অর্থ আছে। পুর শব্দের একটি অর্থ হলো শহর বা নগর, আবার আরেকটি অর্থ হলো সম্মুখ বা পূর্ব বা আগে। আর হিত শব্দের অর্থ হলো কল্যাণ বা সত্য বা ভালো। তো পুরোহিত শব্দটির দুইটি অর্থ দাঁড়ায়। একটি অর্থ দাঁড়ায় যে কল্যাণ এবং ভালো জিনিসের মধ্যে যারা অগ্রভাগে আছেন, কল্যাণপ্রাপ্তদের মধ্যে, শ্রেষ্ঠ মানুষদের মধ্যে যারা সামনের সারিতে আছেন তাদেরকে পুরোহিত বলা হয়। আবার আরেকটি অর্থ দাঁড়ায় যে কল্যাণের শহর হয়ে গেছেন বা কল্যাণের নগর হয়ে গেছেন যারা, তারাই পুরোহিত। একজন কামিল ফকির যে ধ্যানের মাধ্যমে লোভ, হিংসা, অহংকার ও অন্য সকল বাসনা থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে যায়, তারা সবাই পুরোহিত হয়ে যায়। কামিল ব্যক্তি ছাড়া কোনো পুরোহিত নেই, হুজুরও নেই। হুজুর শব্দের ব্যাখ্যা বা মৌলানা শব্দের ব্যাখ্যা জানতে চাইলে আপনারা আমাকে কমেন্টে জানাবেন, আমি এটা নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো। পুরোহিত মানে হলো কামিল। কামিল ব্যক্তি ছাড়া কেউ কোনোদিন পুরোহিত হতে পারবে না এবং কামিল ব্যক্তি ছাড়া কেউ কোনোদিন পুরোহিত ছিল না। তো পুরোহিতের কাছে যে যাবে সে সাথে সাথে কামিল হয়ে যাবে এবং সে কল্যাণ প্রাপ্ত হয়ে যাবে। পুরোহিত শব্দের অর্থই হলো সে কল্যাণের একটি শহর হয়ে গেছে। আর পুরোহিত শব্দের আরেকটি অর্থ হলো সে কল্যাণপ্রাপ্তদের মধ্যে অগ্রভাগে অবস্থান করছে এবং সবার আগে এসে পড়েছে। তো এই দুই অর্থেই পুরোহিত ব্যবহার হয়। আর আমাদের সমাজে যে পুরোহিত বলতে কিছু লোককে ভাড়া করে এনে পূজা পার্বণ বা ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা হয়, এদেরকে পুরোহিত বলা যাবে না। এদেরকে এক প্রকার চাকর বা টাকার বিনিময়ে তারা আসে তোমার নিজের কাজ, নিজের প্রেম করার জন্য। পরমের সাথে তোমার সময় ব্যয় করার সময় নেই, তোমার পরমের ভাষায় কিছু বলার বা পরমকে নিয়ে ভাবার তোমার সময় নেই। তুমি কিছু টাকা পয়সা দিয়ে কিছু লোককে এনে তোমার পরমের সাথে যে যে কাজগুলি করার বাকি আছে সেগুলি করে নিয়েছো। এগুলি
যারা করে তাদেরকে আসলে পুরোহিত বলা যায় না, কিন্তু আমাদের সমাজে তাদেরকেই পুরোহিত বলে প্রচার করা হয়েছে এবং মৌলানা বা হুজুর বলতেও এরকম শ্রেণীর মানুষদেরকেই বোঝানো হয়েছে। আসলে তাদের সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই। তো কাজী নজরুল ইসলাম বলেছেন, আমি যজ্ঞ, আমি পুরোহিত। এখন হিত বা কল্যাণ, কিভাবে একজন মানুষ কল্যাণের সাগর হয়ে যায়। অনেক বড় একজন কামেল ফকির বলেন, কিভাবে মানুষ কল্যাণের শহর হয়ে যায় বা কল্যাণের নগর হয়ে যায়, তার কাছে গেলেই তুমি কল্যাণ প্রাপ্ত হবে, এই অবস্থায় তিনি কিভাবে পৌঁছেন। অনেক বড় একজন কামেল ফকির বলেছেন যে তুমি যদি কোনো সুগন্ধির দোকানে পৌঁছাও, তোমার কাছে অর্থের অভাবে বা সুবিধার অভাবে যদি তুমি সুগন্ধি কিনতে নাও পারো, তাহলে অন্তত সুগন্ধটা অনুভব করতে পারবে। তুমি সুগন্ধ নিলে দোকানদার তোমাকে মানা করবে না। তুমি সুগন্ধ পরীক্ষা করতে পারবে বা পরখ করে দেখতে পারবে, শুকে দেখতে পারবে সুগন্ধিটা কিরকম। মোট কথা, তুমি সুগন্ধি কেনার মতো অর্থ বা সামর্থ্য তোমার না থাকলেও সুগন্ধি অনুভব করতে তোমার কোনো বাধা নেই, তুমি সুগন্ধ অনুভব করতে পারবে। তো কামেল ফকিরের এই বক্তব্যটি অনেক গভীর তাৎপর্যপূর্ণ। এখানে সুগন্ধ বলতে কল্যাণ এবং পরমের সাথে পরম প্রেমকে বোঝানো হয়েছে। তো একজন কামেল ব্যক্তির কাছে যখন তুমি যাবে, তখন তুমি নিজে যদি কামেল হতে নাও পারো, তাহলেও একজন কামেল ব্যক্তির আলো এবং একজন কামেল ব্যক্তির ভেতরের যে পরম কল্যাণ, সেই কল্যাণ তুমি কিছুটা হলেও লাভ করতে পারবে। আমি একটি গল্প বলে এই পর্বটি শেষ করব। অনেক বড় একজন কামেল ফকিরের একটি আশ্রম ছিল। সেখানে অন্যান্য কামেল ফকিরেরা বা তার ছাত্ররা বসে তার কাছ থেকে ধ্যান ও আত্মোপলব্ধির শিক্ষা এবং দীক্ষা লাভ করত, দিক নির্দেশনা লাভ করত। তো সেখানে একজন চোর ঢুকে গেছে। একজন চোর ঢোকার সাথে সাথে চোরকে ধরার জন্য পেছনে পুলিশ ছুটতে ছুটতে সেই কামেল ফকিরের আস্তানায় ঢুকে গেল। তো চোর সেই কামেল ফকিরের আস্তানার ভেতরে একটা একটা করে কামরা ছিল এবং প্রত্যেক কামরায় একজন করে কামেল ফকির বসে ধ্যান সাধনা এবং স্থিতাবস্থা লাভ করার জন্য সাধনা করতেন। তো চোর এক কামরায় গিয়ে দেখলো একজন কামেল ফকিরের কিছু পোশাক পরে আছে। চোর তাড়াতাড়ি নিজের পোশাক খুলে সেই কামেল ফকিরের পোশাকটি পরে কামেল ফকিরের মতো একটি ধ্যানের আসনে বসে গেল এবং পুলিশ যখন দৌড়াতে দৌড়াতে সেই কামরায় প্রবেশ করলো, পেছন থেকে চোরকে দেখে ভাবলো যে এখানে বুঝি কোনো কামেল ফকির আছে। সে দরজা খট করে খুললো, পুলিশেরা খুলে ঢুকে দেখলো ফকির বসে আছে। তারপর ক্ষমা চেয়ে সেই জায়গা থেকে বিদায় নিল। কিন্তু আসলে সেখানে ফকির ছিল না, সেখানে চোর ফকিরের পোশাকটি পরে বসেছিল। তো পুলিশ যখন চলে গেল, তখন চোর সেখান থেকে বের হয়ে যেতে চাইলো। বের হয়ে যেতে যাওয়ার সময় তার হঠাৎ মনে হলো যে আমি যে এখানে আসলাম এবং আমার এখানে আমি যে সম্মানের কয়েক মুহূর্তের মধ্যে আমি যে সম্মান পেয়েছি, পুলিশেরা যেভাবে আমার কাছে ক্ষমা চেয়ে আমার থেকে বিদায় নিয়েছে, আমার এই 20-30 বছরের জীবনে কোনোদিন এরকম সম্মান আমাকে কেউ করেনি। আমি একটা অন্ধকারের দিকে ধাবিত হচ্ছি, কিন্তু এখানে তো পরম আলো আছে, এখানে সম্মান আছে, এখানে মানুষের মতো ব্যবহার করা হয় আর আমাদেরকে কুকুর বিড়ালের মতো ব্যবহার করা হয়। আমি এখান থেকে আর যাব না, আমি এখানেই থেকে যাব। তারপর সে সেই ফকিরের পোশাক পরেই সেখানকার গুরুর কাছে গেল এবং বলল যে আমি তো চোর, আমি এভাবে এসেছি এখানে, আমি এখন আপনার শিষ্য হতে চাই, আপনার কোনো আপত্তি নেই তো? তো গুরু বললেন যে আমার আপত্তি থাকবে কেন, রুগ্ন মানুষকে চিকিৎসা করাই তো চিকিৎসকের কাজ, তুমি আসো, তোমাকে আমি স্বাগতম জানাই। তারপর আস্তে আস্তে সেই চোর লোকটি একজন কামেল ফকিরে পরিণত হয়ে গেল। তো এই কথাটি কেন বললাম? নজরুল বলছেন যে আমি পুরোহিত মানেই এটি, যে যার কাছে গেলে তুমি সত্যের পথের পথিক না হয়ে আর পারবে না, যার কাছে গেলেই তোমার সত্যের পথে তোমাকে টেনে এসে নিয়ে যাবে। নজরুল শেষে বলেছেন যে আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান, আমি অবসান, আমি নিশাবসান। নিশাবসান শব্দটির দিকেও আমি জোর দিচ্ছি। নিশাবসান মানে হলো রাতের অবসান। নজরুল যে কথাগুলি বলে, আমি ধ্বংস করি, আমি পুড়িয়ে দিই, আমি জ্বালিয়ে দিই, আমি ছারকার করে ফেলি, আমি ভেঙে ফেলি, আমি গোড়া করে ফেলি, আমি ভস্ম করে ফেলি, এই সবগুলি কিন্তু অকল্যাণের জিনিসপত্রকেই সে ধ্বংস করে, কোনো কল্যাণকর জিনিসপত্রকে নয়। এবং সে অন্ধকার সব কিছু ভেঙে তছনছ করে সে আলোর দিকে চলে আসে এবং রাত পার হয়ে সে ভোরের দিকে চলে আসে। এই জন্য সে শেষ পর্যন্ত বলেছে যে আমি নিশাবসান, আমি রাতের অবসান, আমি অন্ধকারের অবসান। কবিতার পরবর্তী অংশটি পরের ভিডিওতে আলোচনা করা হবে।